প্রতিষ্ঠিত হতে হলে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া তুমি কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারবে না। এখন তুমি যদি ভেবে বসে থাকো যে তোমার ঘরে থেকেই তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, কোনোদিনও পারবে না। প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা থাকতে হবে। চেষ্টার ফল একদিন সুন্দর হয়। চেষ্টা যদি তুমি না করতে পারো, কোনোদিন তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, চেষ্টার ফল আমি দেব। এখন যদি তুমি চেষ্টাই না করো, তাহলে প্রতিষ্ঠিত হওয়ার কিভাবে বা আশা করো? প্রতিটা মানুষেরই প্রতিষ্ঠিত হতে হলে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনোদিনও ফল ভালো হয় না। তুমি পরিশ্রম ছাড়া যেটা পাবে ওটা বেশি দিন থাকবো না। একটা কথা মনে রাখবে, চেষ্টা করে কষ্ট করে যদি তুমি একটা জিনিস উপার্জন করো, ওই জিনিসটা টিকসই হয়, ওই জিনিসটা অনেক দিন থাকে। আর তুমি যদি চেষ্টা না করে প্রতিষ্ঠিত হতে চাও বা খুব সহজেই তুমি প্রতিষ্ঠিত হবে, এই চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে নাও, কোনোদিন তুমি সফল হতে পারবে না। সফল হতে হলে চেষ্টা করতে হবে। চেষ্টা কিভাবে করবে? তুমি একটা কাজ করতেছো, ওই কাজটায় মনোযোগ দাও, এমন ভাবে করো যেখান থেকে আমি সফল হব, এই মনোবলটা ভিতরে ঢুকাও। তুমি যদি এই মনোবলটা ভিতরে না ঢুকাইতে পারো, কোনোদিন তুমি সফল হতে পারবে না। তাই একটা কথাই বলবো, যে কাজ যে কর্ম যেটাই যে করুক, সেটাই ফোকাস দিলে, সেটাই যদি সঠিকভাবে সে ওইটার দিকে মন দেয়, তাহলে একদিন সফল হবে। আর যদি সেটার দিকে মন না দেয়া যে হারে আমি ওই খুব সহজেই সফলতা অর্জন করতে পারবো, কোনোদিনও পারবে না মানুষ। কারণ এখানে আল্লাহই বলছে নিজে যে পরিশ্রম করতে হবে। তুমি যদি ঘরে বসে পরিশ্রম না করে সফল হতে চাও, কোনোদিন পারবে না ভাই। তাই একটা কথাই বলবো, মনের মনোবলটা হচ্ছে আগে। যে মনোবল ধরে রাখতে পারছে, যে মনোবল বড় করতে পারছে যে আমি এখান থেকে কিছু না কিছু পারবো, এই মনোবলটা যার অন্তরে লালন করে, সেই মানুষটাই সফল। আজকে তাকিয়ে দেখো, একটা মনে করো যে নাপিত হেও কিন্তু আজকে কোটিপতি, কেন? সে চেষ্টা করছে। ঠিক আছে, চেষ্টা না করলে কিন্তু এই সফলতাটা আসে না। চেষ্টা করতে হবে। যে কর্মই করো, যে কাজ করো, কাজ কোনোদিন ছোট হয় না। মানুষ তোমাকে অনেক খারাপ মনে করবে, তাতে কি আসে যায়? তুমি নিজের চেষ্টায় নিজে চালিয়ে যাও, সফল একদিন তুমি হবেই। তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমি সেদিন একজনের ইন্টারভিউ শুনি, সেখানে বলছে আমি এক রিক্সাওয়ালার ছেলে। মানুষ, আমি যখন কাজ করতেছিলাম বলতেছে মানুষ টিটকারি বাড়তেছে আমি রিক্সাওয়ালার ছেলে, অথচ কিন্তু সেই ব্যক্তিটাও আজকে কোটি টাকার মালিক। কেন? সে চেষ্টা করছে। সে ব্যক্তি তার বাবারে ভালো করে পোশাক আশাক, বাবারে খেজমত করতেছে, মা বাপরে কষ্ট দিতেছে না। সেই মানুষটা চেষ্টা করে ফল পাইছে। সেই মানুষটা তার ভাইকে বিদেশ পাঠাইছে 12 লাখ টাকা দিয়া। সেই মানুষটা দোকান দিছে 10 লাখ টাকা দিয়া। কিন্তু কিভাবে হলো? সেই মানুষটার মনোবল ছিল। তাই একটা কথাই বলবো ভাই, মানুষের কথায় কোনো কান দেওয়া যাবে না। ওই যে মানুষ অনেক কথা বলবে, মানুষ তোমার প্রতিহিংসায় জ্বলবে। তুমি একটা কাজ করতে গেছো, মানুষ তোমাকে সেটা নিয়ে টিটকারি মারবো, কিন্তু মানুষের কথা কোনোদিন শোনা যাবে না। নিজের চেষ্টা নিজে চালিয়ে যাও, দেখবেন একদিন সফল হবে। এটা 100% ভাই। কারণ পরিশ্রম কোনোদিন ঠকায় না। যে মানুষটা পরিশ্রম করে, কোনোদিন তার সেই পরিশ্রমের ফল বিফলে যায় না। পরিশ্রমের ফল সত্যি মধুর এবং মিষ্টি হয়, এটা সত্য কথা। তাই জীবনে চলতে হলে এমনভাবে নিজেকে গড়ে তোলেন, মানুষের কথায় কান দেওয়া যাবে না, কে কি বললো এইটাও শোনা যাবে না। আপনি নিজের প্রচেষ্টায় নিজে কাজ চালান, দেখবেন আপনি একদিন সফল হবেন। তাই চলার পথে অনেক মানুষ বাধা হয়ে দাঁড়াবে, অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক। আপনি নিজের কাছে পড়াশোনা করেন, আপনাকে বলে না, আপনি একটা কাজ করতে গেছেন, আপনাকে অনেক কিছু বলতেছে, খারাপ বলতেছে না, কিন্তু ওই মানুষের কথায় কান দেওয়া যাবে না। নিজের চেষ্টায় নিজে সফল হবে।